আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে সুরাইয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি গরিব মানুষদের উপর অত্যাচার করছে এবং তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তিনি এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলকাতার মেয়র রোডে আয়োজিত ছাত্র সমাবেশে। মমতা বলেন, গরিব মানুষেরা আমার হৃদয়। আমি জাত পাত মানি না, আমি মানি মনুষ্যত্ব। বিজেপি মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে তথ্য দেবেন না। নিজের ভোটার তালিকা ও আধার কার্ড যাচাই করুন। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন বিডিও, এসডিও, ডিএম ও পুলিশ লোকদের ভয় দেখাচ্ছে, চাকরি হারানো বা জেলে পাঠানোর হুমকি দিচ্ছে। মমতা নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, চেয়ারকে সম্মান করি, তবে রাজ্য সরকার গায়ের জোরে এসব চলবে না। আমাদের কাছে ভান্ডার আছে, দুর্নীতির সব তথ্য ফাঁস করব। তিনি সমাবেশে বিজেপির জাতীয় স্লোগান ও জাতীয় সঙ্গীত নিয়ে সমালোচনা করে বলেন, জনগণের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। পুতিন মোদী বৈঠক হবে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনের পর, যা 31শে আগস্ট শুরু হয়ে 1 সেপ্টেম্বর শেষ হবে। উশাকভ জানান, ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ডিসেম্বরে পুতিনের ভারত সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, পাকিস্তান ভারত সংঘাত থামানোর ক্ষেত্রে অবদান স্বীকার না করা এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় সংক্রান্ত কারণে আগস্টের শুরুতে ভারতের উপর অতিরিক্ত 25% রপ্তানি শুল্ক আরোপ করে। এতে মোট শুল্ক বেড়ে 50% পৌঁছেছে। নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে ট্রাম্প মোদীকে একদিনে 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদী ফোন ধরেননি। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে শুল্ক প্রত্যাহারের জন্য কোনো আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব আসেনি। ভারতের প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত বলেছেন, দেশীয় স্বার্থে প্রতিটি পরিবারের 3 সন্তান থাকা উচিত। তিনি সতর্ক করেছেন, জন্মহার কমার এই ধারা দীর্ঘমেয়াদে জাতির জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। ভারতের বর্তমান জনসংখ্যা 146 কোটি, তবে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদনে দেখা গেছে, দ্রুত বিকাশমান অর্থনীতিতে নারী প্রতি গর্ভধারণের হার 2-এর নিচে নেমে এসেছে। ভাগবত বলেন, জাতীয় স্বার্থে প্রত্যেক পরিবারেই 3 সন্তান থাকা উচিত এবং সেই সীমাবদ্ধতার মধ্যেই থাকতে হবে। RSSকে বিজেপি আদর্শিক গুরু হিসেবে দেখে। সংগঠনটি নিজেকে হিন্দু মূল্যবোধের প্রচারক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে দাবি করে। দেশ জুড়ে লাখ লাখ স্বেচ্ছাসেবক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার অনেক সদস্যও দীর্ঘদিনের RSS সদস্য। বছরের পর বছর ধরে কঠোরপন্থী হিন্দু নেতারা মুসলিম সহ সংখ্যালঘুদের জন্মহার বেশি বলে উদ্বেগ প্রকাশ করে এলেও সাম্প্রতিক তথ্য বলছে, সব ধর্মের মধ্যেই জন্মহার কমছে। ভাগবত এই বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষ ও সংস্কৃতি একই। প্রার্থনার রীতি ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয় এক। ধর্ম বদলালেও কারো সম্প্রদায়গত পরিচয় বদলায় না। সব পক্ষের মধ্যেই পারস্পরিক আস্থা তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও 2024 সালের ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সাধারণত সাবেক ভাইস প্রেসিডেন্টরা পদত্যাগের পর 6 মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস নিরাপত্তা পান।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, হ্যারিসের নিরাপত্তা সুবিধা গত জানুয়ারিতে বাড়িয়ে 2026 সালের জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে ট্রাম্প 1 সেপ্টেম্বর থেকে এই অতিরিক্ত নিরাপত্তা বাতিল করেছেন। কমলা হ্যারিস সেপ্টেম্বর মাসে নিজের স্মৃতিকথা 107 ডেজ প্রচারের জন্য 15টি শহরে যাবেন। স্মৃতিকথায় তিনি 2024 সালের নির্বাচনী প্রচারণা ও ট্রাম্পের কাছে নিজের পরাজয় নিয়ে লিখেছেন। হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ারস্টেন অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমরা সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ। এছাড়া ট্রাম্প আরও অনেকের ফেডারেল নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন। তাদের মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, হান্টার বাইডেন এবং এশলে বাইডেনও রয়েছেন। 2028 সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি হ্যারিস। তবে 2026 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রার্থী হবেন না, এ ঘোষণা দিয়েছেন তিনি। চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবহৃত টিকা ইক্সচিক এর লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। ফরাসি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ভেলনেভা জানায়, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার একাধিক ঘটনার পর শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চিকুনগুনিয়া মূলত মশাবাহিত ভাইরাস, যা সাধারণত উষ্ণমণ্ডলীয় এবং উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে। 2023 সালে ভেলনেভা যুক্তরাষ্ট্রে ইক্সচিক টিকার অনুমোদন পায় এবং তখন থেকেই এটি মার্কিন বাজারে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে টিকাটি প্রয়োগের পর 4 জনের শরীরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যাদের মধ্যে 3 জনের বয়স 70-এরও বেশি। এতে প্রবীণদের মধ্যে টিকাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ইউরোপের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি EMA এই বিষয়ে আলাদা তদন্ত শুরু করেছে। ভেলনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবার্গ জানিয়েছেন, তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন এবং টিকাটি যাতে বৈশ্বিকভাবে পাওয়া যায় সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। কোম্পানিটি আরও জানিয়েছে, এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব তারা পর্যালোচনা করছে। চলতি বছরের প্রথম 6 মাসে ইক্সচিক বিক্রি হয়েছে প্রায় $8.8 মিলিয়ন। তবে লাইসেন্স স্থগিতের ঘোষণার পর প্যারিস স্টক এক্সচেঞ্জে ভেলনেভার শেয়ারের দর 26% বেশি পড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার বিস্তার বেড়ে যাওয়ায় চিকুনগুনিয়ার ভবিষ্যতে বড় ধরনের মহামারীর রূপ নিতে পারে। সংস্থাটি আরও জানায়, বর্তমান পরিস্থিতি অনেকটা সেই প্রাথমিক সংকেতের মতো, যা 2 দশক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাবের আগে দেখা দিয়েছিল। চিকুনগুনিয়ার উপসর্গগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর ও অস্থি সন্ধির ব্যথা। এসব উপসর্গ অনেক সময় দীর্ঘদিন স্থায়ী হয় এবং রোগীকে দুর্বল করে ফেলে। যদিও এই ভাইরাসে মৃত্যু হার তুলনামূলকভাবে কম, তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এর ঝুঁকি বেশি। ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, 2025 সালে ইউরোপে এই পর্যন্ত 27টি চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষায় টিকা উন্নয়ন জরুরি হলেও তারা নিরাপত্তা নিশ্চিত করাটাও সমান গুরুত্বপূর্ণ। সৌদি আরবে এক সপ্তাহে 22,222 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ। গত 14 থেকে 20 আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকার সংস্থা। এই অভিযানে ধরা পড়ে প্রবাসীদের মধ্যে 13,551 জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, 4,665 জন সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের দায়ে এবং 4,006 জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে 20,000 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র, নথিপত্র সংগ্রহে নিজ নিজ কূটনৈতিক মিশনে হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যে 12,920 জন প্রবাসীকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে। জানা গেছে, অবৈধভাবে সৌদিতে ঢোকার সময় 1,786 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেন থেকে আগত। এছাড়া 33 জন প্রবাসীকে ধরা হয় অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময়। 18 জন সৌদি বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে, যারা এই অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তা করেছিলেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান 25,921 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। তাদের মধ্যে 23,419 জন পুরুষ ও 2,502 জন নারী। সৌদি আইন অনুযায়ী অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তাকারীদের জন্য রয়েছে 15,000-এর কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা। বাংলাদেশি প্রায় 3 কোটি টাকা, প্রায় 3,48 লাখ জনসংখ্যার সৌদি আরবে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন বিভিন্ন খাতে। সৌদি আরবে অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশটির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। প্রবাসীদের জন্য নিয়ম মেনে বসবাস ও কর্মসংস্থান নিশ্চিত করা এখন আগের চেয়ে বেশি জরুরি। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। বিডি আউটলুকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।